আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জামাত ইসলামের প্রোগ্রামে রয়ের এজেন্ট সন্তোষ শর্মা থাকতে পারে জামাত মুনাফিক হয়ে যায়, মুফতি হারুন আজারের ফতোয়া। আর মুফতি হারুন আজার যখন আওয়ামী লীগের প্রেতাত্মা এবং ভারতের রয়ের এজেন্ট নওফেল, আওয়ামী লীগ মন্ত্রী নওফেল শিক্ষামন্ত্রী, তার সঙ্গে যখন বৈঠক করে তখন কোনো সমস্যা নয়, তখন কোনো মুনাফিক হয় না। হ্যাঁ, এটাই তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা রিসেন্টলি জানেন যে জামাত ইসলামের ভিন্ন ধর্মাবলম্বীদের একটি প্রীতি সমাবেশে সেখানে কালবেলা রয়ের এজেন্ট, আমরা সবাই বিশ্বাস করি বাংলাদেশে জামাত ইসলামের যত ভারতের রয়ের এজেন্ট বাংলাদেশের যতই ধর্ম অবলম্বী আছে, মানে ভিন্ন ধর্ম অবলম্বী, এতে বড় বড় মাথা সংগঠনের মেনরা রয়ের এজেন্ট হলে ভাই করার কিছু নাই। করতে পারছেন কিছু দলীয় প্রমাণ সহকারে? আপনারা কাউকে কোনো কিছু করতে পারছেন? গোবিন্দ পরামানিক, তার ভিডিও আছে, তিনি বাংলাদেশকে ভারতের অখণ্ড রঞ্জ করতে চান। আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, আমাদের লক্ষ্য অখণ্ড ভারত। মঠ মন্দির ইসকনের দলীয় প্রমাণ থাকার পরেও তাকে গ্রেপ্তার করতে পারছেন, শাস্তির আওতায় আনতে পারছেন? পারেন নাই। তো এটা সবাই আমরা জানি, বুঝি, সব কিছু ঠিক আছে, কিন্তু এভাবে ফটো দেওয়া উচিত হয় নাই। এখানে তো আপনার এভাবে বলা উচিত হয় নাই। আপনার অনেক হিসেব নিকাশ করে কথা বলা দরকার ছিল। কারণ আপনাদের এই হেফাজত ইসলাম, আপনারা অনেক সময় আওয়ামী লীগের ষষ্ঠ মন্ত্রী থেকে শুরু করে বড় বড় নেতাদের সঙ্গে আপনারা অনেক চুক্তি করেছেন আপনাদের নেতাদেরকে ছাড়ার জন্য। আওয়ামী লীগ আমলে আপনারা কী করেছেন আমরা দেখেছি না? শেখ হাসিনা কীভাবে পা চেড়েছেন, দালালি করেছেন আপনারা সনদ নেওয়ার জন্য। হেফাজত ইসলাম বাংলাদেশে শুধুমাত্র আমাদের সাপোর্টের কারণে আজকে আপনারা টিকে আছেন, নাহলে দেশের মানুষের কাছে, দেশের মুসলমান জনতার উপরে আপনারা ঘৃণিত হতেন। আপনাদের যে কার্যক্রম, আপনারা যেভাবে মাথা নত করেছেন, আপনারা যেভাবে দফায় দফায় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের লোকদের সঙ্গে আপনারা উঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, আপনাদের তো লজ্জা হবে না? এরপরে আপনারা এখন আইছেন ফতোয়া দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখানে দেখেন কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা জামাত ইসলামের অমুসলিমদের নিয়ে প্রীতি সমাবেশের বক্তব্য দিয়েছেন বলে যদি কেউ সেখানে মুনাফিকি বা রয়ের কালেকশন খুঁজে পান, তাহলে মুফতি হারুন আজার সাহেব যখন ও ইসকনের মূল এজেন্ট স্বৈরাচারী ও ফ্যাসিস্ট মন্ত্রী নওফেলের সঙ্গে সাক্ষাৎ করে, সেটা কিভাবে ব্যাখ্যা করবেন? এটা সোজা সাপটা একটা কথা। পাল্টা তাদেরকে প্রশ্ন করা হলো, আপনারা যেভাবে বলতেছেন আপনাদেরকে পাল্টা আমরা প্রশ্ন করলাম, আপনারা জবাব দেন। পারবেন? জবাব দিতে পারবেন? পারবেন না। নৈতিকতার মানদণ্ড কি দল ও ব্যক্তি অনুযায়ী বদলে যাবে? ছাত্র শিবিরের প্রতি মুফতি হারুন আজারের আহ্বানের আড়ালে যে কূটকৌশল লুকিয়ে আছে তা আমাদের অজানা নয়। আচ্ছা, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নওফেলের সঙ্গে হারুন এজারের সাক্ষাৎ আর জামাতের অমুসলিমদের প্রীতি সমাবেশে সন্তোষ শর্মার বক্তব্য ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল না বলে আমি মনে করি না। এখানে জামাত ইসলাম নর্মাল বিষয়, এটা নর্মালভাবে দেখেছে যে হারুন এজার যে নওফেলের সঙ্গে যে ট্রান্সজেন্ডার ইস্যুতে কথা বলেছিল, সেটা একটা আসলে এখানে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না হারুন এজারের, এটা আমরা বিশ্বাস করি। হারুন এজার আমাদেরকে মুনাফিক বলছে, তাতে কী হয়েছে? কিন্তু হারুন এজারের প্রতি আমরা কিন্তু ইনসাফ করব, ন্যায় বিচার করব। এটাই হচ্ছে জামাত ইসলামের ধর্ম, ইসলামের নিয়মকানুন হচ্ছে এটাই। আমাকে অপবাদ দিতে পারে, কিন্তু তার কারণে আমি একজনকে মানে রাগের কারণে তার উপরে ক্ষিপ্ত হয়ে তাকে একটা অপবাদ দিলাম, এটা কিন্তু ইসলামে জায়েজ নাই, এটা কিন্তু জামাত ইসলামের ধর্ম না। তো সেটাই এখানে বলা হয়েছে যে হারুন এজার যে কাজটা করেছে ট্রান্সজেন্ডার ইস্যুতে, এই রয়ের এজেন্ট, এই যে আওয়ামী লীগের অবৈধ মন্ত্রী নওফেল, তার সঙ্গে যে বৈঠক করেছিল, তার সঙ্গে দেখা করেছিল, তো এর জন্য কি সে রয়ের এজেন্ট হয়ে গেছে? রয়ের এজেন্টের সাথে দেখা করলে পারে বসতে পারে কি রয়ের এজেন্ট হয়ে যায়? হয় না। তো তাহলে যদি না হন, তাহলে এই যে বুঝতে হবে আপনাকে, এখানে জামাত এখানে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে নিয়ে এখানে প্রীতি সমাবেশ করেছে। এখানে ব্যক্তিগতভাবে কালবেলা রয়ের এজেন্ট এই সন্তোষ শর্মাকে কিন্তু দাওয়াত দেয় না জামাত ইসলামে। পূজা উদযাপন কমিটিতে একটা গুরুত্বপূর্ণ পদে এই সন্তোষ শর্মা আছে, এই জন্য পূজা উদযাপন কমিটিকে দাওয়াত দিয়েছে, চিঠি দিয়েছে। পূজা উদযাপন কমিটি সন্তোষ শর্মাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। এখন প্রতিনিধি হিসেবে যদি পাঠায় কেউ কাউকে, এখানে করার কিছু আছে? করার কিছু নাই জামাতের। অর্থাৎ আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা তো সন্তোষ শর্মা দেখতেছেন, রয়ের এজেন্ট মিয়া। সন্তোষ শর্মা কতটুকু নির্যাতন করেছে আপনাদের উপরে? আবু সুফিয়ান ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু সুফিয়ান সে মুসলমানদের উপরে কতটা নির্যাতন করেছে, কত মুসলমানকে হত্যা করেছে, কত মুসলমানদের সাথে যুদ্ধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ কী, ইসলামের নীতি আদর্শ কী, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে যখন মক্কা বিজয় করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পারতেন না আবু সুফিয়ানের মতন এরকম নিকৃষ্ট কাফেরকে, তার স্ত্রী সহ তার সাঙ্গপাঙ্গ অনেককেই কিন্তু ক্ষমা করে দিয়েছে। আবু সুফিয়ানের উদাহরণটাই আপনাদেরকে দিচ্ছি। আবু সুফিয়ানকে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কেন মাফ করে দিলেন? ইসলামের সৌন্দর্য, ক্ষমা একটা মহৎ গুণ। আবু সুফিয়ানের মতন একটা কাফের মুশরিক যে মুসলমানদেরকে হত্যা করেছে, যুদ্ধ করেছে, রাসূলের উপর নির্যাতন করেছে, মুসলমানদের উপর নির্যাতন করেছে, তাকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দেন, তাকে যদি মাফ করে দেন, হ্যাঁ, শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যদি তাকে মাফ করে দেন, সেটা আপনারা ভালো করে জানেন যে আবু সুফিয়ান আসলে নিজেকে বাঁচানোর জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পরবর্তীকালে তিনি কীভাবে কী করেছেন সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিয়েছিলেন। তো রাসূল আবু সুফিয়ানের চাইতে কি বড় খারাপ কি এই সন্তোষ শর্মা? হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে মাফ করে দিতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে দলে নিতে পারেন, তো সেখানে জামাত ইসলাম কি? জামাত ইসলামের একটা প্রীতি সমাবেশে সেখানে হিন্দুদেরকে নিয়ে, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা হয়েছে, সেখানে সন্তোষ শর্মার মতন একজন কাফের একটা হিন্দু লোক এখানে আইছে, এই জন্য আপনি জামাতকে মুনাফিক বলে দিলেন। এটা মেললো? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে কি মেললো? ইসলামের সাথে মেললো? আবেগ দিয়ে ইসলাম হয় না। মুফতি হারুন ইজহার সহ যারা আছেন, আপনারা যে আবেগ দিয়ে ইসলাম পালন করেন, এভাবে আবেগ দিয়ে হবে না, ঠিক আছে? আবেগ দিয়ে রাজনীতি হয় না, আবেগ দিয়ে ধর্ম পালন হয় না। অতএব এসব বিষয়ে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমরা মুফতি হারুন ইজহার সাহেবের কাছ থেকে বলতে চাই যে আপনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন গত আওয়ামী লীগ সরকার সময়, অনেক নির্যাতন হয়েছে। আপনি জানেন যে কারা আপনাদের কায়না ঘরে রেখেছে, কারা আপনাদের উপর নির্যাতন করেছে, ঠিক আছে সব কিছু, কিন্তু আপনাদের কথা অনুযায়ী, আপনাদের মামলা অনুযায়ী কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কিন্তু আমরা কথা দিলাম বাংলা জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে, ইনশাল্লাহ আপনাদের স্টেটমেন্ট অনুযায়ী আপনাদের যদি মামলা করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। আর এই আবেগ দিয়ে এইভাবে জামাত ইসলামের বিরুদ্ধে লেখালেখি বন্ধ করুন, নাহলে কিন্তু জামাত ইসলামের নেতাকর্মী, অনলাইন অ্যাক্টিভিস্ট সবার সোশ্যাল মিডিয়ার দেখা যাবে যে আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবে, আপনার বিরুদ্ধে ঝড় তুলবে, তখন কিন্তু টিকতে পারবেন না। কারণ আপনি ভুল করেছেন। যদি ভুল করে থাকেন, আপনার কাছে মনে হয়, আপনাকে বলবো একটু বিবেক দিয়ে চিন্তা করে জামাত ইসলামের নেতাকর্মীদের সঙ্গে দেখা করে আপনি যে কথা বলেছেন এটা আপনি উঠিয়ে নেবেন এবং ক্ষমা চাইবেন। এটা আপনার প্রতি আমাদের অনুরোধ, কারণ আপনি একজন ভুক্তভোগী আলেম, নির্যাতিত আলেম। আমরা চাই না আপনার বিরুদ্ধে কথা বলতে, আপনার বিরুদ্ধে এইভাবে যুক্তি প্রমাণ দিয়ে কথা বলতে চাই না। আমরা চাই আপনাদেরকে আমাদের পাশে রাখতে, এবং আপনি সেভাবেই আমাদের সঙ্গে হয়ে কাজ করবেন, এটা আপনার কাছ থেকে আমরা আশা করি। কারণ বাংলাদেশ মুসলিম মাজলুম, আপনিও মাজলুম, মাজলুমরা মাজলুমদের সঙ্গে থাকবে। এভাবে আবেগ দিয়ে এক কথা বলে দিলাম, এটা হয় না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।